বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত রাজনৈতিক দমন পীড়নের নতুন উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, সরকারের নানা পদক্ষেপ জনগণের মৌলিক অধিকারগুলোকে ঝুঁকির মুখে ফেলছে। 21 মে বুধবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, চলতি বছরের 12 মে থেকে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর আওতায় দলটির সভা সমাবেশ, প্রকাশনা ও অনলাইনে মত প্রকাশ সহ সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। HRW এর মতে, যদিও সাবেক আওয়ামী লীগ সরকার বিরোধী কণ্ঠরোধে আইন অপব্যবহার করেছে, বর্তমান সরকার সেই একই কৌশল নিজেদের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রয়োগ করছে। এই প্রসঙ্গে সংস্থার এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যে আইন একদা বিরোধীদের দমনে ব্যবহার করা হতো, এখন তা আগের ক্ষমতাসীনদের বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে। এটি একটি বিপজ্জনক চক্র তৈরি করছে, যেখানে মৌলিক অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার একটি গণতান্ত্রিক ও মানবাধিকার ভিত্তিক শাসনের প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক কর্মকাণ্ড সেই প্রতিশ্রুতির সঙ্গে সংহতিপূর্ণ নয়। বিশেষ করে গুম সংক্রান্ত প্রস্তাবিত খসড়া আইনটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে না এবং তা ভুক্তভোগীদের সুবিচার নিশ্চিত করতে ব্যর্থ বলে সংস্থাটির দাবি। HRW আরও জানিয়েছে, 2024 সালের জুলাই আগস্টে দীর্ঘ 3 সপ্তাহের গণ আন্দোলনে প্রায় 1400 জন নিহত হওয়ার পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং 5 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, যদিও নতুন সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তবে রাজনৈতিক বিরোধীদের ওপর চলমান দমন নীতির কারণে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। সংস্থাটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।